প্রতিদিন লাখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যারা রোদে পড়েন, বৃষ্টিতে ভেজেন, তাদের জীবনটাই আজ অনিশ্চয়তার মেঘে ঢাকা। বলছি বাংলাদেশ রেলওয়ের ১,৫০৫ জন গেটকিপারের কথা, যাদের ট্যাগে সচল থাকে রেলপথ। তাদের নিজেদের জীবনের চাকায় যেন থমকে গেছে। দেখতে দেখতে পেরিয়ে গেছে পুরো ৯টা বছর। বাজারে খরচের ফর্দা লম্বা হয়েছে কয়েক গুণ। অথচ মান উন্নয়ন প্রকল্পে কাজ করা এই মানুষগুলোর বেতন বাড়েনি এক পয়সাও। ১৪,৪৫০ টাকা সর্বসাকুল্যে বেতন পাই। এই বেতনে আমাদের জীবন চলে না। আমাদের মা বাবা, স্ত্রী সন্তান নিয়ে আমরা খুব অসহায় জীবন যাপন করছি। যখন এই মেয়াদ বৃদ্ধির সময় হয়ে যায়, মেয়াদ বৃদ্ধির সময় আসে, তখন মেয়াদ শেষ হয়ে যাওয়ার সময় মেয়াদ বৃদ্ধি করার জন্য চেষ্টা করে, তখন দেখছে 7 মাস 8 মাস 9 মাস বেতন বন্ধ থাকে। এক দ্বিতীয়ত তখনই একনেক সভায় সিদ্ধান্ত আসে যে তোমাদের এই চাকরিটা এই মেয়াদের সময়, আগামী 1 বছর বা 2 বছর যে মেয়াদ হয়, এই মেয়াদের সময় আমাদের এই চাকরিগুলো স্থায়ীকরণ করে নেবে। এটা সর্বসময় সিদ্ধান্ত হয় একনেকে, কিন্তু আদৌ পর্যন্ত এটা বাস্তবায়ন হইতেছে না। এই আকাশ ছোঁয়া দামের বাজারে মাত্র ১৪,৪৫০ টাকা দিয়ে কি জীবন চলে? দিন শেষে যখন চাল ডালের হিসাব মেলাতে গিয়ে শূন্য পকেটের দিকে তাকিয়ে থাকেন তারা, তখন নিরাপদ রেলওয়ের এই পাহারাদাররাই হয়ে পড়েন সবচেয়ে বেশি অসহায় ও দিশেহারা। ১৪,৪৫০ টাকা বেতন, এই বেতনে আমাদের কখনোই সংসার চলে না। বর্তমানে যে দ্রব্যমূল্যের বাজার, আমাদের অনেক ভাই বোনেরা আছে ডিপ্রেশনে চলে গেছে, অনেক ছেলেরা সুইসাইড করছে এবং ডিপ্রেশনে স্ট্রোক করে মারা গেছে। ১৪,৪৫০ টাকার একটা স্যালারি নির্ধারণ করে দিয়ে আজ অবধি ওই স্যালারিটার মধ্যেই আমাদেরকে রাখছে। কিছুদিন আগে আমরা কতটা বৈষম্য শিকার দেখেন, দেশবাসীর কাছে আমি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে জানাচ্ছি যে কিছুদিন আগে 4 থেকে 5 মাস আগে আমাদের সেম কাজ আমরা করি, টিএলআর নিয়োগ দেওয়া হয়েছে। টিএলআররা স্যালারি পাচ্ছে, বেতন পাচ্ছে ২১,০০০ প্লাস, ২০,০০০ প্লাস, ২১,০০০-এর মতো। আর আমাদের একই ডিউটি, ও যে ডিউটি করে আমিও সেম ডিউটিটাই করি। তাহলে দেখেন আমার কত বড় বৈষম্য শিকার আমাকে করে রাখছে। গেটকিপারদের এই আক্ষেপ শুধু বেতন না বাড়াই সীমাবদ্ধ নয়, যেটুকু প্রাপ্য তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। প্রতি বছর জুলাই মাস এলেই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে বন্ধ থাকে বেতন টানা 8 থেকে 9 মাস। তখন ধার দেনা আর দিনমজুরি হয় বাঁচার একমাত্র পথ। ২০১৮ সালে আমরা নিয়োগপ্রাপ্ত গেটকিপার গেটম্যান, কিন্তু বাংলাদেশ রেলওয়ে ২০২০ সালে নিয়োগ বিধি পরিবর্তন করে। ২০২০ সালের সাথে ২০১৬ সালের দীর্ঘ ব্যবধান 4 বছর। এই 4 বছরের দীর্ঘ ব্যবধান অসহায় প্রকল্পের গেটম্যানদের উপর চাপিয়ে দেওয়া কি সমীচীন? এটি আমি বাংলাদেশ রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম। অভাবের তাড়নায় কেউ ধুকে ধুকে মরেছেন বিনা চিকিৎসায়, কেউ বা হতাশায় শেষ করে দিয়েছেন নিজের জীবন। এর চেয়ে নিষ্ঠুর বাস্তবতা আর কি হতে পারে? আমার আয়ের প্রথম উৎস হলো আমার বেতন। আমি বেতনটা নিয়েই তো আমি বৈষম্যে আছি। তাহলে আমার যদি বেতনটা যদি আমার সময় মতো না পাই, বেতনটা যদি আমি সঠিকভাবে না পাই, তো আমার 5টি মৌলিক অধিকার, আমার বাচ্চার লেখাপড়া, আমার পরিবার পরিজনের খাদ্য, বস্ত্র, শিক্ষা, এগুলো কিছুই আমি পাচ্ছি না। দফায় দফায় আশ্বাসের বুলি শুনছেন তারা, কিন্তু পেটে খিদে নিয়ে আর কতদিন নিরাপদ রাখা যায় রেলপথ? দাবি আদায়ে এবার রাস্তায় নেমেছেন অসহায় গেটকিপাররা। তাদের বক্তব্য, এবার খালি হাতে ঘরে ফিরব না। আলটিমেটাম দিয়ে জানিয়েছেন সমাধান না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি আর অবস্থান কর্মসূচিতে যাবেন গেটকিপাররা। আমাদেরকে আর নিয়ে ঝিলিমিলি খেলিয়েন না, আমাদেরকে নিয়ে আর কালোবাজারি করিয়েন না। গেটকিপারদের এই দুর্ভোগের কারণ ও সমাধান জানতে রেল ভবনে গেলেও দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি।
ঝড়ঝঞ্ঝা কিংবা গভীর রাতেও যারা অতন্ত্র প্রহরী হয়ে নিজেদের দায়িত্ব পালন করেন, রেলওয়ের সেই গেটকিপাররা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন। এবার কি দূর হবে রেলপথ মন্ত্রণালয়ের উদাসীনতা? রাষ্ট্র কি শুনবে ১,৫০০ পরিবারের আর্তনাদ? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।